আসসালামু আলাইকুম গাইস, ছোট ইউটিউবের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে একজন নতুন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে চলচ্চিত্র জগতের প্রডিউসার, ডিরেক্টর অ্যান্ড মাস্টার মেকার মালেক আফসারী স্যার। তো আমরা চলে যাব তার কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো। আচ্ছা, আপনি চলচ্চিত্র জগতে কীভাবে এসেছেন? এই যে আমি যখন ঠিক তোমার বয়সী তখন এই এফডিসির গেটে যেতাম শুটিং দেখতে, আবার মহিলা সমিতিতে নাটক করতাম লেখাপড়ার পাশাপাশি। সোজা কথা নেশা আর কি, নেশা একদিন মানুষকে নিয়ে আসে, যেটা চায় মন থেকে সে সেখানে যেতে পারে যদি সেটা মন থেকে চায়। আর আচ্ছা। কাছে চাওয়া যে আমি আচ্ছা এটা করলাম, না হয় ওইটা করুম, না হয় সেটা করুম, এরকম বিচ্ছিন্ন যখন চিন্তা ভাবনা চলে আসে, স্বপ্নগুলো যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আসলে কোনোটাই হয় না। আমার স্বপ্নটাই ছিল এখানে আসা। আচ্ছা, আপনার চলচ্চিত্র জগতে প্রথম কোন ছবি দিয়ে শুরু হয়েছেন? ঘরের বউ। আচ্ছা, আপনার সব থেকে ফ্লপ ছবি কোনটি? আমার ফ্লপ ছবি গোলমাল। আপনার সবচেয়ে ব্যবসা সফল ছবি কোনটি? ব্যবসা সফল ছবি 24টা ছবির মধ্যে 22টা ছবি ব্যবসা সফল। কোনটা রেখে কোনটা বলি, তবে 2019-এ যেটা সবচেয়ে বাম্পার ছিল সেটা পাসওয়ার্ড। এর চেয়েও বড় হিট ছবি আছে আমার কেরিয়ারে, সেটা রাজা, লাল বাদশা, দুর্জয়, মৃত্যুর মুখে, এই ধরনের আরও আছে অনেক। আচ্ছা, ছবি হিট করতে কি কি প্রয়োজন? একটি ছবি হিট করার জন্য প্রথম দরকার একটি ভালো গল্প, গল্পের জন্য একটা ভালো লোকেশন, এবং গল্পের মধ্যে নতুনত্ব কিছু থাকতে হবে, যেন পরের দৃশ্যটা কি মানুষ যেন বুঝতে না পারে। অনেক ছবি আছে না, দেখতে বসলেই বোঝা যায় এটার এন্ড কি, এটার ইন্টারভেল কি, এর পরের দৃশ্য কি, সেটা যেন বোঝা না যায়। জাস্ট একটু রহস্য থাকতে হবে। তারপরে গল্পের সঙ্গে একটা ভালো লোকেশন লাগবে, এবং গল্পেতে কমেডি লাগবে, হাসির খোরাক লাগবে, প্রেমের দৃশ্যগুলো নতুন লাগবে, এবং সেট ডিজাইন, জামা কাপড় সব কিছুতে আধুনিকতার ছাপ থাকতে হবে। আচ্ছা, আপনার সব থেকে বিগ বাজেটের ছবি কোনটি? সবচেয়ে বিগ বাজারের ছবি দুর্জয়, পাসওয়ার্ড, মৃত্যুর মুখে, মরণ কামড়, রাস্তার রাজা, সবই বিগ বাজেটের। আমার কম বাজেটের ছবি কোনটি সেটা বলতে পারি। আমার কম বাজেটের ছবি হলো এই ঘর এই সংসার। আচ্ছা, পাঁচওয়ার্ড ছবির সফলতার পর আপনি এখনো কেন নতুন ছবি বানাননি? আমার একটা ছবি আরম্ভ হওয়ার কথা ছিল এই রোজার ঈদের টার্গেটে, এবং সেটা করোনার কারণে, যেহেতু করোনা কিন্তু বয়স হয়ে গেছে প্রায় 5 মাসের উপরে, এই করোনার কারণেই ছবিটা কাজ আরম্ভ হয়নি। করোনা শেষ হলে হয়তো, শেষ তো আর হবে না, দেখা যাক সিচুয়েশন কি বলে। আচ্ছা, আপনার সবচেয়ে প্রিয় নায়ক কে? আমার সবচেয়ে প্রিয় নায়ক মান্না, কিন্তু সে তো নেই। আর বর্তমানে শাকিব খান। আচ্ছা, আপনাকে যদি যৌথ প্রযোজনায় অফার দেয় তাহলে কি আপনি ছবি বানাবেন? হ্যাঁ, কেন বানাবো না? এটা তো একটা ভালো অফার, তাই না? কেন বানাবো না? আচ্ছা, মৌলিক ছবি কি সিনেমা ইন্ডাস্ট্রিজের কোনো উন্নতি করছে? মনে হয় মৌলিক ছবিগুলো আসলে বানানো উচিত এই জন্য যে এই নেটফ্লিক্সে, ইউটিউবে বা কিছু সিনেপ্লেক্সে রিলিজ করার জন্য, কিন্তু মূলধারার যে ছবি সেটা বানাবার জন্য সেটার দর্শক ধরতে পারবে না। মূল দর্শক যারা, সিনেমার দর্শক যারা, মৌলিক ছবি সেটা ধরতে পারে না। সেটা প্রমাণ গত বছর 57টা ছবির মধ্যে 54টা ছবি বোধহয়, 56টা ছবি বোধহয় ছিল মৌলিক, আর পাসওয়ার্ড ছিল কোরিয়ান ছবির অনুকরণে। তো পাসওয়ার্ডটাই সবচেয়ে বিগ হিট, বাকি 56টা ছবি চলেনি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নিয়ে কিছু বলেন। হ্যাঁ, এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইবার করবেন, ইয়াং জেনারেশন। চলতে চলতে, দেখতে দেখতে, কাজ করতে করতে শিখে যাবার সব কিছু। মাঠে নামলেই তো না খেলা শুরু হয়, ঘরে বসে তার খেলা হয় না।
আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইস, তো ছোট ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন।